আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত পর্বে দেখাইছি বাংলার তাজমহল, আর এখন দেখবেন রাজমনির পিরামিড। তো চলেন আমি একটু ঘুরে দেখাই রাজমনির পিরামিড। আমাদের রাজমনির পিরামিড ঘুরতে কোনো টিকিট লাগবে না। তাজমহলের টিকিট দিয়েই রাজমনির পিরামিড ঘোরা যাবে। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিতরে যাই। ভিতরে যেয়ে প্রথমে আপনাদের পুরো রাজমনির পিরামিড ঘুরে দেখাবো, তারপর পিরামিড দেখাবো। তো এই সাইডের এরিয়াগুলি আমি আপনাদের দেখাই কীরকম। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও দেখাই আপনাদের। তো এই পাশে একটি নৌকা আছে এবং এখানে একটি ট্রেন আছে। তো এইখানে একটি দোকান আছে। এইখানে অনেক মূর্তি বানিয়ে রেখেছে। এইখানে একটি মানুষ মূর্তি বানিয়ে রাখা আছে। তো চলেন আমি একটু ঘুরে দেখাই আপনাদের এই সাইডটা, তারপর আমি ভিতরে যে আপনাদের পিরামিডগুলি দেখাবো। এই যে এইখানে ময়ূর বানিয়ে রাখা আছে এবং নানান ধরনের মূর্তি বানিয়ে রাখা আছে। তো প্রথমে আমি আপনাদের ঘুরে দেখাই, তারপর আমি পিরামিডগুলি দেখাবো ভিতরে যেয়ে। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর শেষে মজা আছে, মানে ভিডিওর মূল আকর্ষণ ভিডিওর শেষে আছে। তো চলেন আমি ভিতরে যেয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো এখন আমি ওই সাইডে যেয়ে দেখাবো আপনাদের। তো চলেন আমি একটু ভিতরে যেয়ে দেখাই। তো এখন আমি চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে। তো এইখানে দুইটা পুরানো গাড়ি আছে এবং এইখানে আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেখানে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এখন আমি চলে আসলাম পিরামিডে, মিশরের পিরামিডে। তো ভিতরে যাচ্ছি, কেউ ভয় পাবেন না। তো এই ভিতরে একটু ভুতুড়ে টাইপের। তো এইখানে ভিতরে গেলে অনেকেই ভয় পেতে পারেন। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এইখানে মৃত মানুষের লাশ সাজিয়ে রাখা আছে, মানে মূর্তি সাজিয়ে রাখা আছে এবং লাশের উপরে লেখা আছে কার লাশ, মানে মুমি বানিয়ে রাখা আছে এখানে। তো এই সেটটা একটু আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের, কেউ ভয় পাবেন না। এগুলি মূর্তি বানিয়ে রাখা আছে মুমি। তো চলেন ভিতরে যে এই সেটটি একটু ঘুরে আপনাদের দেখাই। তো এই সাইডে আগের দিনের গহনা রাখা আছে। তো চলেন সামনে যেয়ে দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আগের দিনের গহনা। তো আমি পিরামিডের এই সাইডটা ঘুরলাম, এখন বেরিয়ে যাব, বেরিয়ে আরেকটার ভিতরে যাব। তো সবাই আমার সাথেই থাকুন। এইখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আগের দিনের। তো চলেন ভিতর থেকে বাহিরে যাই। তো আমি এখন চলে আসলাম রঙিন মাছের মেলায়। তো চলেন আগে ভিতরে যাই। ভিতরে ঢুকার প্রথমেই দেখতে পারলাম আগের দিনের সাউন্ড বক্স, টিভি, প্রজেক্টর, নানান জিনিস এই সাইডে আছে। তো চলেন আমি একটু ওই পাশে যে আপনাদের দেখাবো রঙিন মাছের মেলা। তো এইখান দিয়ে এখন যেতে হবে, তারপর ওই পাশে যে আপনাদের রঙিন মাছের মেলা দেখাবো। তো সবাই আমার সাথেই থাকুন, আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এইখানেও টিভি আছে,
লাইট, টিভি, ফ্যান, সাউন্ড বক্স, ল্যাপটপ, নানান ধরনের জিনিস আছে এইখানে আগের দিনের। এখন রঙিন মাছের মেলায় যাচ্ছি। তো চলে আসলাম রঙিন মাছের মেলায়। তো এখানে অ্যাকুরিয়ামের ভিতরে নানান ধরনের মাছ আছে দেখতে পারতেছেন। এই যে এখানে কিছু মাছ আছে। তো আমি লাইট অফ করে, ফ্ল্যাশ অফ করে দেখানোর চেষ্টা করতেছি। ফ্ল্যাশ অফ করে দেখাইলে বোঝা যায় না। তো এইখানেও কিছু মাছ আছে, এই সাইডেও কিছু মাছ আছে। এখন আমি রঙিন মাছের মেলা দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এইখানেও মাছ আছে। এইখানেও কিছু মাছ আছে। তো চলেন এখন রঙিন মাছের মেলা থেকে বের হই। এখন যাচ্ছি রাজমনির পিরামিডের আরেক ঘরে। তো চলেন ভিতরে যে আপনাদের দেখাই। তো ভিতরে চলে আসলাম। এইখানে দেখি এইখানে কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন এই পাশে কাজ চলতেছে। এবং ওই পাশে যে আপনাদের এখন দেখাই ওই পাশে কি আছে। তো চলেন এই রুমে ঢুকে দেখি কি আছে। তো এইখানে অনেক কিছুই আছে দেখতে পারতেছেন। তো এখন যাই সামনে দেখি কি আছে। এখানে বেহুলার বাসর ঘর। তো এখন আপনাদের দেখাবো বেহুলার বাসর ঘর। তো ওই পাশে দেখতে পারতেছেন, এখন দেখাচ্ছি আপনাদের ওই যে বেহুলার বাসর ঘর। তো কেউ ভয় পাবেন না, এখানে সবই মূর্তি বানিয়ে রাখা আছে, মুমি। খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে ভিতরের পরিবেশ। দেখতে পাচ্ছেন বেহুলার বাসর ঘর। তো চলেন এখান থেকে এখন বেরিয়ে আরেকটার ভিতরে ঢুকি। তো এইখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমি চলে এসেছি পাখির এইখানে। তো এইখানে পাখির একটি স্টল আছে। তো এই স্টলে ঢুকতে হলে 20 টাকা করে টিকিট নিয়ে তারপর যেতে হবে। যেহেতু আমরা 6 জন এসেছি তাই 6টি টিকিট নিয়ে নিলাম, একটি টিকিট 20 টাকা করে। তো এখন যাব ওইখানে। তো চলেন ভিতরে যে আপনাদের পাখি দেখাই এখানে কি কি ধরনের পাখি আছে। তো প্রথমে ঢুকেই দেখতে পেলাম এখানে বাজিকার পাখি। তো এই পাখিগুলি এখানে সারা অবস্থায় আছে। পাখিগুলি উড়ে এসে আমার হাতে উড়ে এসে বসেছে নিচে, পাখির খাবার খাচ্ছে। তো একটু পরে আমি খাবার নিয়ে পাখিগুলিকে খাওয়াবো। তো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানে কি কি পাখি আছে সেই পাখিগুলিও দেখানোর চেষ্টা করব। তো সবাই আমার সাথেই থাকুন। তো এখন পাখির খাবার দেওয়া হবে। তো চলেন দেখি পাখির খাবার দেই। এই যে আমার হাতে নিয়ে নিলাম পাখি এবং পাখির একটি প্লেটের মধ্যে পাখিকে খাবার দিয়েছে। তো এখন আমার হাতে বসতেছে এবং খাবার খাচ্ছে পাখিগুলি। যেহেতু আমরা 6 জন গিয়েছি তাই 6 জনেই পাখিগুলি নিয়েছে একটু একটু করে হাতে। তো সেটাই আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। আশা করি ফুল ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমি ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল আগে পৌঁছায়। তো এই ছিল পাখির বাজিকর পাখি। তো এখন আমি আপনাদের দেখাবো কি কি পাখি আছে এই রুমে। তো দেখাচ্ছি আপনাদের একটু পর। এখানে পাখিগুলি, বাজিকর পাখিগুলির খাবার খাওয়ানো প্রায় শেষ। সবাই একটু একটু করে হাতে নিল পাখিগুলি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি কি পাখি আছে। প্রথমে আমরা দেখতে পেলাম টিয়া পাখি, তারপরে এখানে আছে ঘুঘু, তারপরে এইখানে বাজিকর পাখিগুলি আছে, খুব সুন্দরভাবে পাখিগুলি বসে আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বাজিকর পাখি আছে। তো চলেন, আরো এখানে আছে মুরগি। তো এইখানকার পাখিগুলি ছাড়া তো এইখানেও ঘুঘু আছে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।